এতক্ষণ পর্যন্ত যেভাবে খবর করে এসেছি আমরা জেনেছি এই টোটো চালককে গ্রেপ্তার করা হয়েছে। টোটো চালক নাবালিকাকে ধর্ষণ করেছে, করে খুন করে দিয়েছে। মেয়েটি বাড়ি ফিরতে পারল না, কিন্তু এখন অনেক কিছু বাকি রয়েছে আপনার জানার, আমার জানার। আজ যখন টোটো চালকের স্ত্রী তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ, এই ঘটনায় পুলিশের জালে যখন টোটো চালক চলে আসে রাজ ওরফে সৌমিত্র রায়, পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার সময় পুলিশকে জবানবন্দি দেয় এই টোটো চালক যে সে কি করেছে, এবং ঘটনাচক্রে সেই জবানবন্দি যখন সে পুলিশকে দিচ্ছে তার সামনে দাঁড়িয়ে রয়েছে ওই সৌমিত্র, ওই টোটো চালকের স্ত্রী, তার বউ। আর সেই জবানবন্দিতে রীতিমতো হাড় হিম করা ঘটনা আমরা জানতে পেরেছি। জানেন কি, আজ ওই টোটো চালকের বউ মুখ খুলেছে। রিপাবলিক বাংলাকে দেওয়া যে সাক্ষাৎকার তাতে কি বলছে জানেন আপনারা? বলছে কিশোরীকে খুন করা হয়েছে আগে, তারপর তাকে ধর্ষণ করা হয়েছে। 3টে ঘন্টা, রাত 8:30 থেকে 11:30 পর্যন্ত, 12টা পর্যন্ত নিউটাউনের বিভিন্ন রাস্তায় অলিতে গলিতে ঘোরানো হয়েছিল মেয়েটিকে। মেয়েটি কনফিউজ হয়ে যায়, বারবার জিজ্ঞাসা করে এই রাস্তা তো আমার বাড়ির নয়, তুমি কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? দাদা আমাকে বাড়িতে ছেড়ে দাও, এই রাস্তা আমার বাড়ির নয়। তাকে ঘোরাতে 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 একটু ফাঁকা জায়গায় গিয়ে নিয়ে এসে টোটোর যে স্প্রিং, সেই স্প্রিংটাকে গলায় পেঁচিয়ে টোটোর সামনে, টোটোর মুখে কিশোরীকে রেখে গলায় পেঁচিয়ে ওকে খুন করে আগে। তারপর সেই মৃতদেহটাকে নিয়ে টোটো সমেত ঘুরে বেড়ায়। তারপর টানতে টানতে দেহটাকে নিয়ে যায় জঙ্গলে, পরিত্যক্ত একটা সরকারি জায়গা, সেখানে জালটা কাটা ছিল। সেখানে নিয়ে গিয়ে থেতলে দেয় ইট দিয়ে তার মুখ, তার যৌনাঙ্গ। তারপর তাকে নারকীয়ভাবে, নৃশংসভাবে ধর্ষণ করে, অর্থাৎ আগে খুন করে তারপর ধর্ষণ করে তার দেহটা, যে কারণে অর্ধনগ্ন রক্তাক্ত অবস্থায় দেহ উদ্ধার হয়েছিল। যদিও পোস্টমর্টেম রিপোর্ট কি বলছে জানেন? পোস্টমর্টেম রিপোর্ট বলছে যে যখন তাকে ধর্ষণ করা হয় তখনও তার মধ্যে প্রাণ ছিল, বাচ্চাটার মধ্যে তখনও প্রাণ ছিল। ওই টোটো স্প্রিং দিয়ে গলায় জড়িয়ে ঘাটটা ভেঙে দেওয়া হয়েছিল, হাড়গুলো ভেঙে দেওয়া হয়েছিল, থ্যাতলানো হয় মুখ, যৌনাঙ্গ আতলা ইট দিয়ে, তারপরও তার প্রাণ ছিল, কিন্তু তাকে বাঁচতে দেওয়া হয়নি। তারপর ধর্ষণ করে শেষ পর্যন্ত দম আটকে, গলা টিপে, হাড় ভেঙে তাকে খুন করা হয়। আমি জানি না যে এই ধরনের ঘটনাগুলো শুনলে একটা শ্রেণী তাদের মনের মধ্যে কি যায় আসে, কিন্তু আমি এটা জানি যে এই ঘটনাগুলো প্রতিদিন ঘটতে পারছে, কারণ এই যে টোটো চালক বিকৃত মানসিকতার, পারভার্ট, একটা জানোয়ার, একটা শয়তান, জানোয়ার বলাটা যদিও ভুল, কারণ জানোয়ারটা এরকম হয় না, নরকের কীট, মানুষই পারে এরকম করতে, খুব নৃশংস দৈত্য, দানব, রাক্ষস। একে যদি যাবজ্জীবন সাজাও দেওয়া হয়, বয়স মাত্র 22 বা 23, এ তো জেল খেটে বেরিয়ে এসে আবার এই ঘটনা ঘটাবে, একই কাজ করবে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব, কারণ কোর্টের বিচার চলবে, চার্জশিট তৈরি হবে, তারিখ আসবে, আর একটা তারিখ যাবে, এই সমস্ত চলতে থাকবে। কিছু মানুষ রাস্তায় নামবেন, কিছু মানুষ মোমবাতি জ্বালাবেন, কিছু মানুষ বিচার চাই বলবেন। সলিউশনটা কি বলুন তো? সমাধানটা কি? এই ধরনের এই নরকের কীটগুলো এই সাহস পায় কোত্থেকে? মাথায় আসে কি করে যে আমি ধরনের ঘটনা ঘটাবো, তারপরে পার পেয়ে বেরিয়ে যাব? এই ছেলেটা তো কয়েকদিন আগেও জেল খেটে এসেছে, 8 মাস জেল খেটে এসেছে। অনেক কাহিনী, অনেক ঘটনা এর বলবো আমি, আপনাদেরকে অনেক প্রশ্ন করবো, কারণ এই মুহূর্তে যারা সোজাসুজি স্বর্ণালী দেখছেন, আমার সরাসরি প্রশ্ন আপনাদের কাছে। আপনাদেরকে আজকে বলতে হবে যে আর কাহা তক এই নৃশংসতার মিছিল আমরা দেখব, আর কাহা তক। তবে তার আগে ওই মহিলা, যে টোটো চালকের বউ, যার সামনে পুলিশের সামনে সমস্ত স্বীকার করেছে, সেই মহিলার বক্তব্য আমি শোনাতে চাই আপনাদের সবাইকে। শুনুন ধৃত টোটো চালক, তার স্ত্রী কি বলছে দেখুন। বৃহস্পতিবারে এই ঘটনা হয়েছে, তারপরে পুলিশ এই পরশুদিনকার নিয়ে এসেছিল রাত 11টার দিকে। ও নিজের মুখে নাকি স্বীকার করে মেয়েটাকে ও
খুন করেছে। মেয়েটাকে জগৎপুর দিয়ে মেয়েটাকে বলেছে চল আমিও বাড়ি যাচ্ছি, ওইদিকেই আমার বাড়ি, তোকে আমি ছেড়ে দিয়ে আসবো। মেয়েটাকে নিয়ে লোয়ার পুলের জঙ্গলে হয়েছে এটা মনে হয়, ওই জায়গা দিয়ে ওকে গিয়ে বলে এখানে দাঁড়াও আমি আসছি। ও দাঁড়ানোর নাম করে ব্রেকের স্প্রিং খুলে স্প্রিং দিয়ে গলা পেঁচিয়ে হাড় ভেঙে দেয়। মৃতদেহ যেটা ওই লাশটাকে কোলে করে তুলে নিয়ে যেই জায়গাটায় করেছে সেইটা তো ব্র্যাকেট করা ছিল, তার কেটে সেটা কেটে ঢুকে ভিতরে মেয়েটাকে রেপ করলো, মারা যাওয়া অবস্থায় রেপ করে তারপরে মুখে কামড়ানোর দাগ, কামড়ে এইখান থেকে কামড়িয়েছে ওখানে, যেহেতু বোঝা যায় না যেন মুখটা, ও নিজের দাঁত দিয়ে কামড়ে খেমচি মেমচি মেরে মুখের উপর দাঁত দিয়ে মানে ক্ষত করে দেয়। তারপরে ও বস্তায় প্যাকিং করে দড়ি দিয়ে বেঁধে ফেলে রেখে চলে আসে। এর আগে যা বলছিলাম তার থেকেও আরো বেশি কিছু। অটোর ব্রেকের স্প্রিং খুলে গলায় পেঁচিয়ে নৃশংসভাবে দম আটকে মারার চেষ্টা, হাড়টাকে ভেঙে দেয়, তারপর ওই অবস্থায় ধর্ষণ, যাতে চেনা না যায় জানা না যায় তার জন্য প্রথমে কামড়ে কামড়ে আঁচড়ে আঁচড়ে গাল থেকে মাংস খুবলে নেওয়ার চেষ্টা করে, এরপরে থেঁতলে দেওয়ার চেষ্টা হয় মুখ এবং যৌনাঙ্গ, তারপর ধর্ষণ করা হয়, তারপর বস্তা নিয়ে এসে ওই অবস্থায় রক্তাক্ত দেহটাকে বস্তার মধ্যে পড়ে আরেকবার দেখে নেয় দম আছে কিনা, কোনো নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস পড়ছে কিনা, আরও একবার পেঁচায় ভালো করে দড়ি দিয়ে গলাটা বস্তার মধ্যে ঢুকে বস্তাটা বন্ধ করে, তারপর ফেলে দিয়ে চলে আসে। এই নৃশংসকাণ্ড ঘটনায় শুধুমাত্র ঠান্ডা মাথায় তথ্য প্রমাণ লোপাটের মরিয়া চেষ্টা চালিয়ে গেছে অভিযুক্ত, মানে মাথাটা ঠান্ডা ছিল, ঠান্ডা মাথায় এই নৃশংসভাবে খুন করার চেষ্টা, নৃশংসভাবে খুন ঠান্ডা মাথায়। কেন জানেন? কারণ ঘটনার পর নিখুঁতভাবে বাড়ি ফিরে এসে জামা কাপড় ছেড়ে নেয়, হাত মুখ ধুয়ে নেয়, তার সঙ্গে কি করে বইয়ের মোবাইলটা ছিনিয়ে নিয়ে মোবাইলের সিম চেঞ্জ করে নেয় যাতে কোনোভাবে গ্রেপ্তার না করা যায়। এতটাই ঠান্ডা মাথায় ক্রিমিনাল, একটা পাক্কা ক্রিমিনাল, একটা শয়তান এই গোটা কাজটা করে। অর্থাৎ এই ধরনের ঘটনা ঘটানোর অভিজ্ঞতা তার এর আগেও আছে। হয়তো বড় কোনো হেডলাইন হয়নি, হয়তো আমরা এরকমভাবে সন্ধ্যাবেলা শো করিনি, কিন্তু ঘটনা এর আগেও সে ঘটিয়েছে। নাহলে এত অভিজ্ঞতা নিয়ে এত নিখুঁতভাবে বাড়ি ফিরে এসে জামা কাপড় চেঞ্জ করে নেওয়া, হাত মুখ ধুয়ে নেওয়া, মোবাইলের সিম চেঞ্জ করে নেওয়া। সেদিন রাত ৩টার সময় বাড়ি ফেরে অভিযুক্ত রাজ, বাড়িতে ঘড়ি ছিল না, স্ত্রীকে বলে সময় রাত 12:30, বউ বুঝতেও পারেনি। অর্থাৎ সে যদি ধরাও পড়ে যায়, স্ত্রীর সামনে বয়ান অনুযায়ী যেন তার ক্রাইমের সময়টা আর তার বাড়ি ফেরার সময়টায় মিল না থাকে। অর্থাৎ গোটাটা ঠান্ডা মাথায় পরিকল্পনা। মেয়েটি তাকে বারবার বলেছিল যে আমাকে বাড়ি ছেড়ে দাও, তুমি তো বললে আমার বাড়ির রাস্তায় যাচ্ছ, তাহলে অন্যান্য জায়গায় ঘোরাচ্ছ কেন? প্রতিবার বলছে এই তো সামনে, এটা শর্টকাট মারছে, ওই রাস্তা বন্ধ, এটা শর্টকাট মারছে, ওই রাস্তা বন্ধ। শুনলে অবাক হবেন যে এটা প্রথম নয়, এর আগেও জেল খেটেছে অভিযুক্ত। প্রাক্তন স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয় এই বাড়িতে, এবং সেক্ষেত্রে অভিযোগ যে তাকে মেরে টাঙিয়ে দিয়েছিল এই অভিযুক্ত। সে যাত্রায় মাত্র 8 মাস জেল খেটেছিল এই টোটো চালক। কাদের ভরসা করবেন? আমি জানি না যে কোন প্রশাসন, কোন আইন ব্যবস্থায় এই ধরনের দাগি ক্রিমিনালরা ছাড়া পায়, বেরিয়ে এসে আরও সর্বনাশ করে। আমি আরেকটা বক্তব্য শোনাবো পাস্ট রেকর্ড সম্পর্কে এই অভিযুক্তে, শুনুন। ও আমাকে বলেছিল আমি একটা মেয়েকে ভালোবাসতাম, সে আমার সঙ্গে থাকতো, প্লাস খাওয়া দাওয়া আমরা একসঙ্গে করতো, কিন্তু ওর বাবা এসে নিয়ে চলে যায়, তারপরে পরে এসে গলায় দড়ি দেয়। তখন ঢুকেছে নাকি ওর বাবা মা পুলিশ নিয়ে ঢুকে, মেয়েটার বাবা আছে মা নেই, বাবা পুলিশ নিয়ে ঢুকেছে, ও ঘরে ছিল, ওর মা রাজ বেরিয়ে গেছে ঘর দিয়ে, ও ঘরের ভিতর দরজা বন্ধ করে গলায় দড়ি দেয়। এইটা আমাকে বলেছিল। হ্যাঁ, ওই মেয়েটার কেসে 8 মাস। খুন করেছিল না, খুন না, আত্মহত্যা করেছে, যেহেতু ওদের বাড়িতে, তাই ছেলেটার দোষ পড়ে গেছিল। খুন না আত্মহত্যা কেউ জানে না, কিন্তু এই ধরনের ছেলের সঙ্গে কেউ থাকলে সে যে সুস্থ স্বাভাবিকভাবে থাকতে পারে না সেটা একদিকে স্পষ্ট। তথ্য প্রযুক্তি নগর নিউটাউন, ভাবুন, একের পর এক তথ্য প্রযুক্তি সংস্থার দপ্তর, নাইট শিফটে ডিউটি করে
বাড়ি ফেরে বহু মহিলা, আর সেখানে নিউ টাউনে এরকম ধরনের একটা মর্মান্তিক ঘটনা ঘটল, নৃশংস পৈশাচিক ঘটনা ঘটল। আর অভিযোগ জানাতে গিয়ে প্রথমে বাগুইআটি থানায় গেলে অভিযোগই নাকি নেওয়া হয়নি, ফেরত পাঠানো হয় নাকি নিউ টাউন থানায়। থানা টু থানা পিং পং বলের মতো ঘোরানো হয়েছিল ওই একা মেয়েটির মাকে। সেই রাত্রে ঠিক কি ঘটেছিল, বাগুইআটি থানার পুলিশ কি করেছিল, নাবালিকার প্রতিবেশীর বক্তব্য আমি শোনাবো। তবে তার আগে আমি শুরু করবো আজকের আলোচনা। আমার সঙ্গে যারা রয়েছেন তাদের কাছেও আসবো যে সত্যি সত্যি আর কতগুলো এই নৃশংসতার মিছিল দেখতে হবে আমাদের, তবে কি এর কোনো সমাধান সূত্র আমাদের কাছে এসে পৌঁছবে, নাকি শুধুমাত্র আমরা দেখে যাব, খবর পেয়ে যাব, খবর করে যাব, সন্ধেবেলা শো করে যাব, আরও কিছু মানুষজন মাঝে মধ্যেই রাস্তায় নামবেন, মিছিল করবেন, বিচার চাই বলে গলা শিরা ফোলাবেন, কিন্তু আবারও আমরা যেতে মেরেই থাকবো, আর নৃশংসতার মিছিল চলতেই থাকবে। কাহা তক, এর শেষ কোথায়? এ নিয়ে প্রশ্নের উত্তর শুনবো, তারপরে আমি শোনাবো ওই নাবালিকার প্রতিবেশীর বক্তব্য, থানার ভূমিকা নিয়ে একটা ছোট্ট মন্তাজ নিয়ে ফিরছি। অর্ধেক মেয়েদের জন্য রাখা হয়েছে, আমাদের কোনো নিরাপত্তাই নেই, কি করে আমরা ঘুমাবো? ও নিজের মুখে নাকি স্বীকার করে মেয়েটাকে ও খুন করেছে। আরজিকরের ঘটনা থেকে শিক্ষা নিয়ে নারী সুরক্ষার কথা নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।